আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি গ্রামারে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমি আমার ছোট্ট পরিচয় দিয়ে নিই। আমি আতকিয়া ফামিহা ইসলাম, বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে অধ্যয়নরত আছি। আমার স্টুডেন্ট আইডি D3MKT006। আসুন তাহলে আমরা আগে পজিটিভ ভার্বটা কি সেটা জেনে নিই। What are causative verbs? Verbs used when someone causes another person to do something. মানে পজিটিভ ভার্বস তখন ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে সেই কাজটা করায়। মানে সাবজেক্ট নিজে কাজটা করছে না, সে অন্য কাউকে ফোর্স করছে। সাধারণত পজিটিভ ভার্বগুলো হলো মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। আমি তোমাদেরকে মেক এবং হ্যাভ নিয়ে বুঝাবো। আমার অন্য টিমমেট গেট, লেট এবং হেল্প নিয়ে আলোচনা করবে। চলে যাওয়া যায় মেকের স্ট্রাকচার নিয়ে। মেক স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস মেক প্লাস পারসন প্লাস বেস ভার্ব। মেকের মানে হলো জোর করে করানো বা কাউকে কিছু জোর করে করানো। যেমন মাই প্যারেন্টস মেড মি স্টাডি। এখানে আমার মা বাবা আমাকে পড়াশোনা করতে জোর করে বলেছে, আমি নিজের ইচ্ছাই করিনি, তারা আমাকে এটা করতে ফোর্স করেছে। আরও একটি উদাহরণ, যেমন শি মেড হার ব্রাদার অ্যাপোলোজাইজ। মানে সে তার ভাইকে দুঃখ প্রকাশ করতে বাধ্য করেছিল, তার ভাই নিজের ইচ্ছায় তার কাছে দুঃখ প্রকাশ করেনি। আশা করি তোমরা মেক সম্পর্কে বুঝতে পারছো। এবার আমরা হ্যাভ সম্পর্কে জানি। হ্যাভের সাধারণত দুই রকমের স্ট্রাকচার হয়, একটি প্যাসিভ মোডে আর একটি অ্যাক্টিভ মোডে। আমরা ফার্স্টে অ্যাক্টিভ মোডের স্ট্রাকচারটি জেনে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পারসন প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল, আই হ্যাড দি ডক্টর চেক মাই আইস। মানে ডাক্তারকে আমার চোখ পরীক্ষা করতে বলেছিলাম, মানে আমি তার কাছে রিকোয়েস্ট করেছি বা রিকোয়েস্ট করে বলেছি যে কি আমার চোখটি পরীক্ষা করে দেখুন। প্যাসিভ মোডে হয় সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল, হি হ্যাড হিজ কার ওয়াশড। মানে সে তার গাড়ি ধুয়ে নিয়েছিল, সে নিজে ধুইনি, অন্য কাউকে দিয়ে করিয়েছিল। তাই হ্যাভ মানে ফোর্স না, এটা বেশি রিকোয়েস্ট করা। এইটুকু ছিল আমার পার্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।